আজকের মধ্যে আরও তাপমাত্রা বাড়বে 1 থেকে 2 ডিগ্রি। তাতে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা রাজ্যে 38 থেকে 39-এর কাছাকাছি। ভয়ঙ্কর গরম থাকতে চলেছে আজকের দিনে। এরই মধ্যে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাসও। আগামীকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি থাকতে পারে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, যা থেকে হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু জেলায় ভারী বর্ষণও থাকতে পারে। তো আজকের আপডেটে দেখে নিচ্ছি এই যে নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, তাতে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। এছাড়া তাপমাত্রা তো বাড়বে, গরম বাড়তে চলেছে। তো আগামী দিনগুলিতেও তাপমাত্রা আরও বাড়ছে কিনা তাও আমরা দেখে নিচ্ছি। কোনো রকমভাবে তাপমাত্রা কমবে কিনা তাও আমরা জেনে নেব। আজ 6 এপ্রিল, শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে। এছাড়া আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের বাকি জেলাগুলি একদম পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। একটু বেলা বাড়তে বা আজকে দুপুরের মধ্যে গেলে নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তবে বাংলাদেশের কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে খুলনা এবং বরিশালের সাইড নিয়ে, তাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কিন্তু নাও থাকতে পারে এসব জেলায়। এছাড়া মেঘলাভাব থাকবে আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। এদিকে বৃষ্টি না থাকলেও কিছু মেঘলাভাব থাকার সম্ভাবনা আছে দুপুর পর্যন্ত। দুপুরের পর থেকে বিকালের দিকে গেলে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগের সাইড নিয়ে, তাতেও বৃষ্টি থাকবে না। বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা লক্ষ্য করতে পারছি, বিকাল থেকে আজকে রাত্রির মধ্যে তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে খুলনা এবং কলকাতার সাইড নিয়ে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আমাদের ত্রিপুরা, আসামের শিলচর সহ। আগামীকাল সকালের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায়, আসামের শিলচর সহ। তাতে বাংলাদেশের খুলনা, বরিশাল, আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরে হালকা থেকে মাঝারি বর্ষণ। তবে ভারী বর্ষণও হতে পারে। এর মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকতে পারে আসামের শিলচরে। এছাড়া হালকা পাতলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা, বাংলাদেশের কুমিল্লা এবং বরিশাল। তো বন্ধুরা, আগামীকালকে হয়তো সকাল থেকে বৃষ্টি থাকতে পারে আমাদের ত্রিপুরা রাজ্যেও। বেলা বাড়তে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপটা থাকবে না বেশি একটা। দুপুরের মধ্যে আবারও কিছুটা হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা, তবে বৃষ্টি নাও থাকতে পারে দুপুরের মধ্যে। যদিও বৃষ্টি হয় আগামীকাল দুপুরের মধ্যে আমাদের ত্রিপুরার উত্তরে ধর্মনগর, কুমারঘাট, কমলপুর, কোয়ের সাইড নিয়ে থাকতে পারে। বিকালের মধ্যে গেলে কিছু মেঘলাভাব এবং নিম্নচাপ রাজশাহী এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহের দিকে, তাতে বৃষ্টি থাকবে না, কিছু মেঘলাভাব থাকতে পারে এসব জেলায়। রাতের মধ্যে গেলেও এসব জেলার মধ্যেই মেঘলাভাব থাকবে। বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কার, আমাদের ত্রিপুরা রাজ্যে কিছু মেঘলাভাব থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কি পরিস্থিতি আছে, নিম্নচাপ পরিবর্তন হচ্ছে কিনা, নিম্নচাপ প্রবেশ করছে কিনা আগামী দিনগুলিতে। আগামী 8 তারিখ সোমবারে লক্ষ্য করতে পারছি বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না, মেঘলাভাব থাকলেও। 9 তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলার মধ্যে। 10 তারিখের মধ্যে গেলে লক্ষ্য করতে পারছি সকাল থেকে বৃষ্টি নেই, তবে বিকালের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করতে পারে বাংলাদেশের একাধিক জেলায়, তাতে বাংলাদেশের উত্তরের জেলা হয়ে আমাদের ত্রিপুরার দিকে এগিয়ে আসতে পারে। হয়তো এই 10 তারিখের নিম্নচাপের আপডেটটা আরও পরিবর্তন হতে পারে, তো প্রত্যেকদিন আমরা আপডেট নিয়ে আসব। 11 তারিখ বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া একদম পরিষ্কার, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। তো 10 তারিখ থেকে হয়তো বৃষ্টি থাকতে পারে। 10 তারিখের আপডেটটা আরও পরিবর্তন হতে পারে। তো 10 তারিখের আপডেট প্রত্যেকদিন নিয়ে আসবো, প্রত্যেকদিন আমরা নজর রাখবো। এখন দেখে নিচ্ছি তাপমাত্রা। আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে আজকে দুপুরে থাকবে বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় থাকবে 37 থেকে 38। তাতে মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, অনেকটাই গরম বাড়বে। এছাড়া বাংলাদেশ এবং কলকাতার এরিয়ায় 40 ডিগ্রি, তাতে রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ। তো এইদিকে কিন্তু আরও 2 ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে, গরম এদিকে আরও 2 রাজ্যের মধ্যে বাড়ি থেকে হতে পারে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে 30 থেকে 31। আগামীকাল থাকবে 35 থেকে 34 ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়, তাদের সম্পূর্ণ বাংলাদেশে 34, আমাদের ত্রিপুরা রাজ্যে 34 থাকবে আগামীকাল। তো আগামীকাল 2 ডিগ্রি তাপমাত্রা কমবে, তারপরে কিন্তু গরম অনেকটাই থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের তাপমাত্রা। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির কী পরিস্থিতি। 8 তারিখের মধ্যে 30 থেকে 31-এর কাছাকাছি। 8 তারিখের তাপমাত্রাটা অনেক কম আমরা লক্ষ্য করতে পারছি, 5 থেকে 6 ডিগ্রি তাপমাত্রা কমবে। 9 তারিখের মধ্যে গেলে আবারও ঊর্ধ্বমুখী হবে, 6 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, আরও বাড়বে গরম। 10 তারিখের মধ্যে গেলেও একই রকম 35 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা। 11 তারিখের মতো 35 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো 9 তারিখ থেকে আবার তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। এছাড়া 8 তারিখের মধ্যে তাপমাত্রাটা কিছু কমবে, গরম থেকে কিছু রেহাই পাবে।